11 মাস আত্মগোপনে থাকার পর নরওয়ের রাজধানী অসলোতে উপস্থিত হয়ে প্রথমবারের মতো জনসমক্ষে এলেন চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো। নিজ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা ও সরকার কর্তৃপক্ষের হুমকি উপেক্ষা করে তিনি এই ঝুঁকিপূর্ণ সফর করেন। গতকাল বুধবার দিবাগত রাতে নরওয়ের অসলোতে তিনি পৌঁছেছেন। তার অসলো পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন নোবেল কমিটির প্রধান। তবে মাচাদো সশরীরে পুরস্কার গ্রহণ করতে পারেননি। গতকাল অসলোর সিটি হলে আনুষ্ঠানিকভাবে শান্তিতে নোবেল বিজয়ীর পুরস্কার তুলে দেওয়া হয়। ভেনেজুয়েলার বিরোধী দলীয় এ নেতার পক্ষে তার মেয়ে আনা করিনা সোসা পুরস্কার গ্রহণ করেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর মাচাদোর অসলো পৌঁছানোর খবর পাওয়া যায়। বুধবার গভীর রাতে অসলোতে একটি হোটেলের ব্যালকনিতে সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান মাচাদো। জানুয়ারির পর এটাই ছিল তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। সমর্থকদের উল্লাসধ্বনির মধ্যে তিনি ব্যালকনি থেকে নেমে নিরাপত্তা বেষ্টনী টপকে তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা করেন, হাসেন, গান করেন, এমনকি তাদের কাছ থেকে পাওয়া মালা গলায় ঝুলিয়ে রাখেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদো জানান, দীর্ঘ 2 বছর তিনি সন্তানদের কাছে পাননি। নিরাপত্তার কারণে তাদের দেশ থেকে সরিয়ে রাখতে হয়েছিল। 2024 সালে ভেনেজুয়েলায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা মাদুরোর জয়ের পর দেশটির বিরোধী দলীয় নেতা মাচাদো অনেকটা আত্মগোপনে চলে যান। তার উপর 2014 সাল থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি আছে। নির্বাচনের পর মাচাদোকে আর প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। তিনি গোপনে চলাফেরা করতেন। সর্বশেষ তাকে প্রকাশ্যে দেখা যায় গত জানুয়ারি মাসে। গত মাসে ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল ঘোষণা করেন, নরওয়েতে গেলে মাচাদোকে পলাতক হিসেবে বিবেচনা করা হবে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র, ঘৃণা ছড়ানো ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়। তাই তার যাত্রাপথ গোপন রাখতে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। এমনকি নোবেল ইনস্টিটিউটও জানত না তিনি সময়মতো অসলো পৌঁছাতে পারবেন কিনা। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে 2 মাস ধরে পরিকল্পিত এই অভিযানে ছদ্মবেশ ধারণ করে 10টি সামরিক তল্লাশি চৌকি পাড়ি দেন মাচাদো। একটি উপকূলীয় মাছ ধরার গ্রাম থেকে কাঠের নৌকায় করেই তিনি দেশ ছাড়েন। তাকে সাহায্য করেছে ভেনেজুয়েলার থেকে মানুষ পাচারকারী একটি গোপন নেটওয়ার্ক। যুক্তরাষ্ট্র সহায়তায় ছিল, তবে কোন পর্যায়ে তা স্পষ্ট নয়। এদিকে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা করেন মাচাদো। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।